আমার স্নেহের সকল তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার একদম আগের মুহূর্তে নিয়ে চলে এলাম গণিত তথা অঙ্ক বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্রটি হুবহু এরকমই হতে চলেছে তোমাদের পরীক্ষার। প্রশ্নপত্রে থাকা প্রতিটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে পরীক্ষাতে কমন পাবে। সো প্রশ্নপত্রটি দেখে নাও। প্রথম একের দাগে বলা হচ্ছে ঠিক উত্তরের টিক চিহ্ন দাও। এখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর। প্রথম প্রশ্ন, 90 টাকায় 10 টাকার নোট হবে কটি? 9টি নাকি 10টি? উত্তর হবে 9টি। 10 টাকার নোট 9টি হলে তবে 90 টাকা হয়। এরপর খ দাগের প্রশ্ন, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট নাকি বড়? ভাগশেষ ভাজকের চেয়ে ছোটই হয়, তাই এখানে সঠিক উত্তর হবে ছোট। এরপর গ দাগের প্রশ্ন, একটি ছবি রয়েছে যেটা হচ্ছে ত্রিভুজ। এই ছবিটিতে সরলরেখা আছে কটি? ত্রিভুজে 3টি সরলরেখা থাকে, এখানেও 3টি সরলরেখা তোমরা দেখতে পাচ্ছ, তাই সঠিক উত্তর হবে 3টি। নেক্সট ঘ দাগের প্রশ্ন, 20 ভাজিতক 5, এখানে কোনটি ভাজ্য? ভাজ্য হবে 20, অর্থাৎ যেটাকে ভাগ করা হয়, আর যেটা দিয়ে ভাগ করা হবে যে সংখ্যা দিয়ে সেটা হচ্ছে ভাজক, তাই এখানে উত্তর হবে 20, টিক চিহ্ন 20 মাথায় দেবে। আচ্ছা, এরপর উমর দাগের প্রশ্ন, চতুর্ভুজের 3টে 4টে নাকি 5টি কোণ থাকে? চতুর্ভুজ মানে 4টি কোণ থাকবে, সঠিক উত্তর 4। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের জোড় সংখ্যায় টিক এবং বিজোড় সংখ্যায় ক্রস চিহ্ন বসাও। কোনগুলো জোড় সংখ্যা? যেগুলো ভাগ করা যায় সেগুলো জোড় সংখ্যা, আর যেগুলো ভাগ করা যাবে না, 2 দিয়ে ভাঙা যাবে না, সেগুলো বিজোড় সংখ্যা। যেমন 7 এখানে বিজোড় সংখ্যা, 7-এর পাশে গুণ চিহ্ন, ক্রস চিহ্ন। 10 2 দিয়ে ভাগ করা যাবে, তাই এটা জোড় সংখ্যা। 15 বিজোড় সংখ্যা, 22 জোড় সংখ্যা, 23 বিজোড় সংখ্যা এবং 30 জোড় সংখ্যা। এবার কার পাশে কোনটা টিক চিহ্ন দিতে হবে সেটা তোমরা বুঝে নাও, আমি বলে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের সংখ্যাগুলি 2 দিয়ে বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে? 17 বিয়োগ 2, এখানে উত্তর কত হবে? তাহলে 15 উত্তর হবে এখানে। 25-এর সঙ্গে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 23 হবে। এবং 45-এর সঙ্গে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 43 হবে। এরপর 4-এর দাগ, বলা হচ্ছে নিচের অঙ্কগুলির নির্দেশ অনুসারে লেখো। এখানে যোগ বিয়োগ যেটা থাকবে সেটা সেইভাবে তোমাদেরকে করতে হবে। 10 নম্বর রয়েছে, প্রথমে রয়েছে গুণ। 234 সংখ্যার সাথে 5 গুণ, গুণফল কত হবে সেটা আমরা কষে দিয়েছি অঙ্ক, এখানে উত্তর করে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখে নাও। এরপরে খ দাগে রয়েছে 125 ভাগ 5, এটা 5 দিয়ে ভাগ করতে হবে 125, 5 25 125, তাহলে কত হবে উত্তর? 25 উত্তর হবে। তোমরা নিজেরা করে দেখো কত উত্তর হয় জানাও। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে অঙ্কের ভাষায় সমাধান করো যে কোনো 2টি। এখানে লেখা অঙ্ক রয়েছে। প্রথম যে অঙ্কটি রয়েছে, মাস্টারমশাই ক্লাসে 180টি কলম নিয়ে এলেন, প্রত্যেককে 5টি করে কলম দিলেন, তাহলে কতজন ছাত্রছাত্রী এই কলম পেল? 180টা কলম ছিল, 5টা করে দিয়েছে প্রত্যেককে, ভাগ করলে বোঝা যাবে কতজন ছাত্রছাত্রীকে কলমটা দেওয়া হয়েছে। এখানে আমরা যেটা ভাগ করে দেখলাম 36 জনকে দেওয়া সম্ভব, অর্থাৎ 36 জন ছাত্রছাত্রী এই কলম পেল। তোমরা ভাগটা একবার মিলিয়ে দেখে নাও ঠিক রয়েছে কি না। আর লেখা অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তরটা লিখতে হবে লেখা যেভাবে রয়েছে, যেমন এখানে কতজন ছাত্রছাত্রী কলম পেল জানতে চাওয়া হয়েছে, উত্তরটা যেমনভাবে লিখেছি অতএব দিয়ে 36 জন ছাত্রছাত্রী কলম পেল। যাই হোক, এরপর রয়েছে খ দাগের প্রশ্ন, বলা হচ্ছে একটি গ্রামে 30টি পাকা বাড়ি ছিল এবং মাটির বাড়ি ছিল 23টি। গ্রামে মোট কটি বাড়ি ছিল? 30টি পাকা বাড়ি, 23টি মাটির বাড়ি, মোট বাড়ির কথা বলতে চেয়েছে, অর্থাৎ এখানে যোগ হবে 30 যোগ 23, উত্তর হবে 53। উত্তরটা আমরা করে দিয়েছি, অতএব গ্রামে মোট 53টি বাড়ি ছিল। মনে রাখবে লেখা অঙ্কের ক্ষেত্রে যেটা উত্তর জানতে চেয়েছে প্রশ্নে সেটা কিন্তু লিখতে হবে অতএব দিয়ে। সো এই ছিল সম্পূর্ণ প্রশ্নপত্র। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ঠিক এরকমই একটি প্রশ্নপত্র হতে চলেছে গণিত বিষয়ে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।